জি, একটু ক্রিটিক্যাল, আপেক্ষিক, জটিল প্রশ্ন আছে। জি জি শেখ হাসিনার নামে শত শত খুনের মামলা আছে। জি। আপনার কি মনে হয় শেখ হাসিনা আগামী নির্বাচনের আগে দেশে ফিরতে পারবেন? এটা একটা জটিল, সত্যি জটিল প্রশ্ন, যে যদি নির্বাচন হয় তার নামে মামলা আছে। তো আমার মনে হয় মামলা থাকলেও তো নির্বাচন অংশগ্রহণ করা যায়, যতক্ষণ না, মানে আমি যতদূর জানি, আমি তো আইনের ছাত্র না, কিন্তু আমি যতদূর জানি, বা আইন আমার পেশা না, অত অভিজ্ঞ না আমি, সাজা আমি না যত, হইলে ভোট করা যায়। হ্যাঁ, নির্বাচন করতে পারবে, যে কেউ নির্বাচন করতে হবে, যতক্ষণ সে অভিযুক্ত না হবে, যতক্ষণ সে সাজাপ্রাপ্ত না হবে, সে নির্বাচন করতে পারবে। সেই হিসেবে মনে করি যদি নির্বাচন হয় আর আওয়ামী লীগ অংশগ্রহণ করে, আসতে পারে। কিন্তু আমার মনে হয় না যে খুব দ্রুত যদি নির্বাচন হয় তিনি আসবেন কিনা, এটা একটা সন্দেহ আছে আমার। তবে নির্বাচন যদি দেরিতে হয় তাহলে শেখ হাসিনা চলে আসবেন, আওয়ামী লীগের সভানেত্রী আসবেন, এতে কোনো সন্দেহ নাই। আর আমার আরেকটা জিনিস সন্দেহ হয়, নির্বাচন যত দেরি হবে ফলাফল আওয়ামী লীগের পক্ষে যাবে, এটাও আমার মনে হয়। অনেক আপনার প্রশ্ন? জি অনেক। এই যে গত 9 মাসে, এই 9 মাসের যে পরিস্থিতি আমরা দেখি, সোশ্যাল, মানে বাস্তব যেটা আর কি, সাধারণ মানুষের আলোচনা প্লাস সোশ্যাল মিডিয়ার আলোচনা, সব মিলিয়ে যেটা বোঝা যায় যে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, এরকম মনে এক্স্যাক্টলি। হয়। ঠিক আছে, মনে হয় না এরকম এটা বোঝা সত্য, যায়। এটা সত্য, মনে হয় না এটা সত্য। তো কারণ যতদিন যাবে, ধরেন 2-3 বছর যদি এইভাবে থাকে, তাহলে কিন্তু অনেক বড় ধরনের একটা পরিবর্তন হয়ে যাবে। এটা একেবারে অস্বাভাবিক কিছু না আমার মনে হয়। আমি আমার লাইভে বলেছি এবং ফেসবুক পোস্টে আমি লিখেছিও, আমি কয়েক জায়গায় বলেছি যে 2-3 বছর যদি দেরি হয় নির্বাচনে, তাহলে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা চলে আসবে। আমার তাহলে আমার আমার প্রোগ্রামে বলছেন, হ্যাঁ, আমার প্রোগ্রামে বলছেন। আপনাকে বলছি না, হ্যাঁ, কয়েকদিন বলছি জি, ক্ষমতায় চলে আসবে আওয়ামী লীগ। কারণ কি জানেন, আপনি যত যাই বলেন, এই যে কিংস পার্টি যেটা তৈরি করা হয়েছে, আপনি দেখেন এটা কিন্তু মানুষ গুরুত্বই দিচ্ছে না। এরা ওই সেনাবাহিনী পাহারায় আছে বলে এদের অস্তিত্বটা কিছুটা অনুধাবন করা যায়। আপনি দেখেন, এরা যদি সেনাবাহিনী যদি ব্যারাকে চলে যায়, এরা তো রাস্তায় বেরোতে পারবে না। আমি বলছি না যে তাদের জনগণ পেটাবে, তা বলতেছি না, মানে এদের কেউ গুরুত্বই দিবে না। বাংলাদেশের মানুষের কিন্তু একটা চরিত্র আছে, এটা আপনিও জানেন, আমিও জানি। আমরা যারা রাজনীতি করি এবং আমরা যারা ভোটের সাথে জড়িত, মানে নির্বাচনের সাথে সম্পৃক্ত থাকি কোনো না কোনো ভাবে, আমরা জানি যে এই দেশের মানুষ কিন্তু, যে দেখবেন ক্ষমতার কাছাকাছি তার সাথে থাকে। আর এই দেশের মানুষ কিন্তু বুঝতে পারে। আমি প্রত্যেকবার যখন ইলেকশন হতো, আমি কিন্তু ঘুরে ঘুরে সাধারণ মানুষকে জিজ্ঞেস করতাম, আপনি কাকে ভোট দিবেন চাচা, বা কাকা তুমি কারে ভোট দিবা, বা জ্যাঠা আপনি কারে ভোট দিবেন, বা দাদা আপনি কারে ভোট দিবেন, বা নানা মামু আপনি কারে ভোট দিবেন। 7 দিন বা 10 দিন আগে যারা শুনতাম এক দলের ভোট দিবে, 3 দিন পরে দেখি তার মত পাল্টে, কয় না গো, এবার অমক দল মনে হয় যাবে, মানে ঠিক যেই দলটা পাশ করার ক্ষমতায় যায় দেখি ওই দলের কথাই বলে। আর বর্তমান যে পরিস্থিতি, এটা কিন্তু আপনাকে আমি সমালোচনা আবারও বলি, আমি এই সরকারের অবশ্যই কঠোর সমালোচক, নিঃসন্দেহে। বাংলাদেশের যারা অন্যতম কঠোর সমালোচক এই সরকারের, আমি তাদের একজন, এটা সবাই জানে। আমি একটা জিনিস, এটা সমালোচনার জন্য বলতেছি না, আমি রিয়েল, সত্য বিষয়টা তুলে ধরার জন্য বলতেছি। আপনি বাংলাদেশের মফস্বলে যে কোনো জায়গায় ফোন করেন, যে কোনো উপজেলায় গিয়ে এনসিপি সম্পর্কে জিজ্ঞেস করেন, যেটাকে কিংস পার্টি বলা হচ্ছে, যেটাকে মনে করা হচ্ছে যে ইউনূস সরকার এবং সেনাবাহিনী, এটাকে মেড বাই ইউনূস গভর্নমেন্ট অ্যান্ড মেড বাই আর্মি, বাংলাদেশ আর্মি, এটা মনে করে অনেকে, অনেকেই না, যারা বিশেষজ্ঞ বা বিশ্লেষক তারা সবাই প্রায় এই কথাটা বলে, মিডিয়াতে আসে, দেশে বিদেশে। আপনি দেখেন এদের বড় জোর 10 জনের নাম আপনি বলতে পারবেন, বড় জোর, যে একটা দেশে আমি 4-5 জনের নাম বলতে পারি, হ্যাঁ, 4-5 জন আপনি বলতে 4-5 পারি। জনে পারেন, আমি বড় জোর 10 জনের উপরে পারবো না। অথচ সারাদিন এদের নাম মুখস্থ করি, 10 জনের উপরে আমি পারবো না, আর কেউ এদের চিনে না। তাহলে এই লোক দিয়ে আপনি এই দলটাকে আপনি কিভাবে ক্ষমতায় নেবেন? এই দেশের জনগণ কিন্তু এঁটেল মাটির মতো শক্ত হয়ে যায় যখন চৈত্র মাস আসে, আবার কাদা হয়ে যায়। এখন তারা কাদা কাদা ছিল, মানে 5 আগস্টের পরে তারা কাদা হয়ে গেছিল, একেবারে কাদা নরম। এখানে যদি আপনি একটা বাচ্চা পেশাব করে দেয়, সেখানে গর্ত হয়ে যাবে, এরকম হয়ে গেছিল, এত নরম। এখন কিন্তু এটা আস্তে আস্তে এঁটেল মাটিতে পরিণত হয়ে গেছে। এরা কিন্তু নিজেরাও বিপদে পড়তেছে, দেশকেও বিপদে ফেলতেছে। এই দেশের জনগণ কিন্তু মারাত্মক। এই দেশের জনগণ আপনাকে সকালে যদি ফুলের মালা দেয়, সন্ধ্যাবেলায় কিন্তু আপনাকে জুতাও মারতে পারে। আমরা দেখেছি এটা, আপনার জীবনেও আপনি দেখেছেন, আমার জীবনেও আমি দেখেছি।
আওয়ামী লীগের সারা বাংলাদেশের এমন কোন গলি তো দূরের কথা, এমন কোন ঘর নাই যেখানে আওয়ামী লীগের লোক নেই, তাই না? এমন কোন ঘর নাই যেখানে বিএনপি, হ্যাঁ পরতে আছে, এখনো আছে। এমন কোন ঘর নাই যেখানে বিএনপি লোক নাই। বিএনপি কিন্তু 17 বছর যাবত ক্ষমতার বাইরে, আর আওয়ামী লীগ অলি গলি ঘর নগর বাজার বন্দর সব জায়গায় তার লোক, সংগঠন, বঙ্গবন্ধুর তৈরি করা দল, বঙ্গবন্ধুর ছাত্রলীগ, যুবলীগ, এরা থাকার পরেও, পুলিশ আর্মি থাকার পরেও আওয়ামী লীগকে কিন্তু আজকে ঘরের ভিতরেও তারা থাকতে পারতেছে না। এই দেশে 3 বারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, তাকে কিন্তু অন্য দেশে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। তাহলে এই দেশের জনগণ বুঝতে পারছেন তো? হ্যাঁ, অনেকে বলবেন যে অন্য দেশের ষড়যন্ত্র, এই দেশের ষড়যন্ত্র, সেনাবাহিনী, এগুলো তো আছে। জনগণও তো মিনিমাম, তারা মিনিমাম অসন্তুষ্ট ছিল, নাহলে তো এটা করতে পারেন নাই, সেই জন্যই তো পারছেন। তাহলে শেখ হাসিনা টিকতে পারে নাই, খালেদা জিয়া, তারেক রহমান ক্ষমতায় আসতে পারে নাই, এই সলিমুদ্দি কলিমুদ্দিরা ক্ষমতায় আসবে, এই দেশের জনগণ মানবে? এই দেশের জনগণ কিন্তু সবাইকে নেতা হিসেবে মেনে নেয় না। একটা এলাকায় মানে প্রতিদ্বন্দ্বী লোককে সে রাস্তায় চলতে দেয় না, আর জনগণও মানে না। জনগণ কিন্তু জানে, আপনি দেখেন যে কোনো জায়গায় জিজ্ঞেস করেন, এই দেশের মানুষ কিন্তু মনেই করে না দেশের সরকার আছে, মনে করে না। এটা কিন্তু আমার কথা না, এটা সাধারণ মানুষের কথা। আমি তো এই সরকারের প্রতি আমার আস্থা নাই। অনেকে মনে করে বিএনপি ক্ষমতায়, আবার কেউ মনে করে জামাতে ইসলাম জামাত ক্ষমতা, এই সরকারের কথা কিন্তু বলে না। আপনি দেখেন, এই সরকারের কথা কিন্তু বলে না। কেউ মনে করে জামাত, কেউ বা মনে করে যে ইউনূস সরকার, বিএনপি জামাত মিলেই তারা আছে, এমনকি হেফাজত ইনক্লুডিং। যেহেতু এইখানে একজন আছেন এই আর কি সাবেক হেফাজতের নেতা, যিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, ধর্ম উপদেষ্টা হিসেবে আছেন, তিনি সাবেক হেফাজতের নেতা। অনেকেই মনে করে এটা বিএনপি, জামাত, হেফাজত এবং ইউনূস সরকারের মিলিত সরকার, এটা মনে করে। কেউ কেউ কিন্তু ইউনূস সাহেবকে মনে করতেছে না। আর আমি বললাম তো, ইউনূস সাহেব এই মুহূর্তে বিদেশি ছত্রছায়ায়, সেনাবাহিনীর ছত্রছায়ায় টিকে আছে। এটা বেশি দিন স্থায়ী হবে না, জনগণ মেনে নিবে না। এই দেশের জনগণ, আমি বললাম তো, এরা কখনো দোআঁশ মাটির মতো নরম, কাদা হয়ে যায়, আবার দেখবেন একটা হুইসপায়ারিং চলে আর কি, সেটা হচ্ছে এই যে ছোট যে দলগুলো নতুন করে গঠিত হয়েছে, এবং এই দলের সংখ্যা নাকি নতুন শখানিক হবে, এরকম শোনা যায় আর কি। আমি জানি না, আমি অনেকের বিশ্লেষণ শুনি, তো আমি আপনাদের কথা শুনি, আরো অনেকের চ্যানেল দেখি এবং অনেক বিশ্লেষণ দেখি যে অন্তত শখানিক দল এইভাবে গঠিত হবে। মাসুদা ভাট্টির একটা বিশ্লেষণ দেখলাম আমি, ওই দল শখানিক দল। তো এই দলগুলো নিয়ে জামাতে ইসলামকে মূল ফাউন্ডেশন ধরে, মানে মুরব্বি ধরে, বাকি সবাইকে নিয়ে ঐক্য করে একটা সরকার হয়ে যাবে। একটু টাইম নিবে, ওরা গোছাইতেছে, হয়তো 2 বছর 3 বছর টাইম নিবে, এরপর এটা হবে। এখন বিএনপি কি এতটা সময় ওদেরকে দিবে? ততদিনে আওয়ামী লীগও তো অলরেডি রেডি হয়ে আসতেছে মনে হয়। কি বলেন? আমি তো একটু আগে কিন্তু আপনার এখানে বললাম যে যদি 3 বছর দেরি হয় নির্বাচনে, তো বিএনপিরও 12 ভাতে ছাই পড়বে, 12 ভাতের প্লেটে ছাই। 3 বছর যদি কোনো কারণে দেরি হয়, এরা যে স্বপ্ন দেখতেছে সকল দল তৈরি করবে, 100 দল 150 দল তৈরি করে ক্ষমতায় যাবে, এই স্বপ্ন তাদের দুঃস্বপ্নে পরিণত হবে। খোদ বিএনপি যেতে পারবে না, এরা তো দূরের কথা, খোদ বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। কারণ এই দেশের জনগণ, আমি বললাম তো আপনাকে, আওয়ামী লীগের কিন্তু, আমি কিন্তু আবার বলে দিই, আমি আওয়ামী লীগ করি না, আমি মুক্তিযুদ্ধের পক্ষে। অনেকে এই জন্য মনে করে আমি আওয়ামী লীগ করি না। আমি মুক্তিযুদ্ধের বই নিয়ে জেলায় জেলায় ঘুরেছি, এবং এছাড়াও আমার বিভিন্ন অভিজ্ঞতা আছে। দেশে বিদেশে তো গেছি, ওটা বাদ। দেশের মধ্যে বিভিন্ন 64 জেলার মধ্যে অন্তত 40টা দেশ, 64 জেলার মধ্যে মিনিমাম 40টা জেলাতে আমার ঘোরাফেরা আছে, সরাসরি যাতায়াত ছিল। আর অন্যান্যগুলো বিচ্ছিন্ন ভাবে গেছি। বাংলাদেশের মানুষের কিন্তু ভিতরে কিন্তু আওয়ামী লীগের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে, তাদের ভালোবাসা আছে আলাদা। আমি বিএনপি স্বাধীনতা সংগ্রাম প্লাস বঙ্গবন্ধুর কারণ, বঙ্গবন্ধু, 2টা কারণ, স্বাধীনতা মানে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু, এই 2টা জনগণকে, এদেরকে দাগ কেটে। আপনি দেখেন, আওয়ামী লীগ কিন্তু 5 তারিখে কিন্তু মনে হয়েছিল আওয়ামী লীগ দেশে নাই, 10 বছর আর ক্ষমতায় আসবে না, অনেকেই মনে করছে। কিন্তু আমরা জানতাম আওয়ামী লীগকে কিন্তু টিকিয়ে রাখে সাধারণ মানুষ, যারা কখনো আওয়ামী লীগ করে না। ওই অজপরা গায়ের লোক, রিক্সাওয়ালা, নৌকার মাঝি, শ্রমিক, ক্ষেত মজুর, সাধারণ কৃষক, এরা কিন্তু আওয়ামী লীগ করে। আপনি দেখবেন গ্রাম পর্যায়ে গিয়ে দেখবেন যে লাখো কোটি মানুষ আওয়ামী লীগের পক্ষে। আপনি কিন্তু আওয়ামী লীগের ভোট আপনি কিন্তু জামাতে নিতে পারবেন না। আপনি তাকে ভোট দিতে দিবেন না, সেটা আলাদা বিষয়, সিল মেরে নেবেন সেটা আলাদা। কিন্তু আওয়ামী লীগের লোক কিন্তু জামাতে ভোট দিবে না। ইভেন আওয়ামী লীগের লোক কিন্তু বিএনপি কেও ভোট দিবে না, যারা ডাই হার্ট, যারা জেনুইন।
আমি যেটা বলতেছিলাম ভুলে গেছি, 10 জন মিনিমাম সিনিয়র নেতা আমাকে কি বলেছিল জানেন? বিএনপির, যেহেতু অফ দ্য রেকর্ডের কথা, নাম বলাটা অনৈতিকতার মধ্যে পড়ে। এবং আপনার এই আমজনতা এটা তারা যখন এটা দেখবে, তাদের এই 10 জনের মধ্যে অন্তত 2 জন আমার এই বক্তব্যটা দেখবে, আই এম শিওর, ড্যাম শিওর। বেশিও দেখতে পারে, কিন্তু মিনিমাম 2 জন দেখবে। ওই 2 জন তারা আমাকে কি বলেছিল জানেন? তারা বিএনপির সিনিয়র নেতার কথা বলতেছে, আমি কিন্তু জুনিয়র নেতার কথা বলতেছি। তারা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা আমাকে একটা কথা বলেছিল যে সব দলের সব আছে, মৌলানা ভাসানী আছে, জিয়াউর রহমান আছে, বা XYZ যে কোনো দলের বড় বড় নেতা আছে, ওই কারো কিন্তু আওয়ামী লীগ ছাড়া কারো কিন্তু শেখ মুজিব নাই, বঙ্গবন্ধু নাই। এটা কিন্তু সত্য, এটা কিন্তু সত্য। আপনি যতই পাকশাল বলেন, শেখ মুজিবকে যতই স্বৈরাচার বলেন, এগুলো বলে আপনি বঙ্গবন্ধুকে খাটো করতে পারবেন না, সম্ভবই না, কখনোই সম্ভব না। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই। আওয়ামী লীগের কিন্তু বঙ্গবন্ধু আছে, যার কারণেই কারোই নাই। সুতরাং আওয়ামী লীগ টিকে আসবে, ওবায়দুল কাদেরকে দেখে তো আওয়ামী লীগ টিকবে না, শামীম ওসমানের জন্য তারা আওয়ামী লীগ আসবে না, মির্জা আজমের জন্য তারা আওয়ামী লীগ আসবে না, বা মাহবুবুল হল কি মাহবুব আলম হানি, ওনার কথায় আসবে না। এরাই বরং আসছে, যাদের নাম বললাম তারাই কিন্তু ঠিক আছে বঙ্গবন্ধুর নামের উপরে, রাইট? এবং তারাও তা বিশ্বাস করে। আমি যেটা বললাম এটা তারা আওয়ামী লীগের নেতারাও বিশ্বাস করে যে তারাও বঙ্গবন্ধুর নামের উপরে টিকে আছে। এটাই সত্য। বঙ্গবন্ধু হচ্ছে এমন একটা নাম, আপনি দেখেন 32 নম্বরের বাড়ি যেদিন ভাঙছে, এটাকে কিন্তু মানুষ ভালোভাবে নেয় নাই, না দেশে বিদেশে তো নেয় নাই এটা ভালোভাবে, বাংলাদেশেও কিন্তু এটা ভালোভাবে নেয় নাই মানুষ। যারা সুষ্ঠু রাজনীতি করে, স্বাভাবিক চিন্তা করে, তারা এটা ভালোভাবে নেয় নাই। এখন কিছু মানে অ্যাগ্রেসিভ মানুষ, কিছু কট্টর কর্মীর কাছে এটা ভালো লাগতে পারে, কিন্তু সাধারণ মানুষ এটা ভালোভাবে নেয় নাই। আর আওয়ামী লীগের যে আম জনতা, যে আওয়ামী লীগের পক্ষে, আপনি যেটা নাম আপনার চ্যানেল আম জনতা বলতে বোঝায়, তারা এটা ভালোভাবে নেয় নাই। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা আর বঙ্গবন্ধুর ভাস্কর্যে গিয়ে পেশাব করা দুই জিনিস। এটাকে মানুষ, আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছেন ওটা হারাম বলে আপনি ঠেকায় রাখতে চাইছেন, কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন ভাঙছেন আর পেশাব করছেন না, মানুষ ওটা ভালোভাবে দেখে নাই, এটা ভালোভাবে নেয় নাই। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পরেই বাংলাদেশে আওয়ামী লীগ কামব্যাক করছে, এরা বুঝতেই পারেন। এবং এটা আমি বলি নাই শুধু, এটা কিন্তু যারা বঙ্গবন্ধুর কট্টর সমালোচক, জাসদের কর্মীরা আমাকে বলেছে। জাসদ, যারা তীব্র ভারত বিরোধী, শেখ হাসিনা বিরোধী, শেখ মুজিব বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, এমনকি ক্ষেত্র বিশেষ মুক্তিযুদ্ধ বিরোধী, তারাই আমাকে বলেছে যে 32 নম্বর ভাঙার পরে আওয়ামী লীগের আওয়ামী লীগ একটা শুষ্ক মরুভূমিতে পড়ে যাওয়া আওয়ামী লীগের ওইখানে গোড়ায় বর্ষণ বৃষ্টি দিয়ে সহানুভূতি চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু সত্য। আর এই যে দেখেন মুক্তিযোদ্ধাদের মারতেছে, জয় বাংলা বলে, নারী হোক পুরুষ হোক, ছাত্র হোক ছাত্র, তাকে মারতেছে, জুতার মালা পরাইতেছে, কান ধরে উঠবোস করাইতেছে, এগুলো কিন্তু তাদের জন্য বুমেরাং হয়ে যাবে, মানে যারা এগুলো করাচ্ছে। কারণ আপনি জয় বাংলা স্লোগান, বঙ্গবন্ধু, এই শব্দগুলো যে যাই বলেন না কেন, এটা কিন্তু ফাইনালি এটাকে একটা রিঅ্যাক্ট আপনার বিরুদ্ধে আসবে। আর যেটা আমরা যে আলোচনায় ছিলাম, যে এরা মনে করতেছে 100টা দল, সকল দল বানাবো চলির মধ্যে কলির মধ্যে, ঠিক আছে, এদের ডেকে এনে, এদের পোলাপানদের ডেকে, নাতি পুতিদের ডেকে এনে দল বানাইলেন, লোকজন জানে এরা কারা, এরা যে কারা সবাই জানে। ওই কুমিরের 7 বাচ্চার মতো এক বাচ্চায় 7 বার করে এনে দেখাবেন, এটা জনগণ বুঝে। আর ওই দল দিয়ে আপনি টিকে থাকতে পারবেন না। ধরে নেন তারা সকল 100 জনকে এনে ক্ষমতায় গেল, বিএনপি এবং আওয়ামী লীগকে সরাই দিল, এরা 1 মাস সরকার টিকে রাখতে পারবে? 1 মাসও এরা পারবে না। সেনাবাহিনী, সরাসরি সেনাবাহিনী যদি সাপোর্ট করে, তারপর ওই সরকার টিকে থাকবে না। কোনো কারণে যদি আওয়ামী লীগ বিএনপি একসাথে বিদ্রোহ করে, 5 মিনিট থাকবে না এই সরকার, 5 মিনিট টিকতে পারবে না। তারা যদি সরকারে গঠন করে ফেলে, তাও টিকতে পারবে না। যারা দর্শক আছেন, এবং বিশেষ করে যারা আমার ফ্যান ফলোয়ার আছেন আমার ফেসবুকের, এবং যারা আমার আগে ইউটিউবে আমার ফ্যান সাবস্ক্রাইবার ছিলেন, আমি আশা করবো ভাইরাম জনতা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি খুব খুশি হব।